কত সুন্দর কুমড়ো হয়েছে আমার মেয়ের কাছে। আমার মেয়ের হাতে জাদু আছে বলতে হয়। মা, এই কুমড়োটা কিন্তু তুমি খুব সুন্দর করে রান্না করবে, আর আমি মজা করে খাবো মা। আচ্ছা মা, আচ্ছা, আমার পাগলি মেয়েটা। দেখতে দেখতে কুমড়োটা বেশ বড় হয়ে গেল। লুবা রোজ রোজ কুমড়োটাকে দেখতে আসতো। কুমড়োটা এবার খাবার উপযোগী হয়েছে। কাল মাকে বলবো কুমড়োটা রান্না করতে। পরের দিন সকালে লুবা তার গাছের কাছে গিয়ে দেখলো কুমড়োটা গাছে নেই, কেউ যেন এটা চুরি করে নিয়ে গেছে। কে করলো আমার সাথে এমন? আমার গাছ থেকে কে চুরি করলো আমার কুমড়োটা? লুবার কান্না দেখে কুমড়োর ফুলে থাকা একটা মৌমাছি এসে লুবাকে বলল, কেঁদো না, কেঁদো না বে, তোমার চোখে পানি মানায় না। তুমি কাঁদলে যে আমি কষ্ট পাবো। কাঁদবো না তো কি করবো মৌমাছি? আমার এই তো শখের কুমড়োটা কেউ চুরি করে নিয়ে গেল। এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে এর থেকেও ভালো কুমড়ো দেব। তুমি কেঁদো না বন্ধু। বন্ধু, হ্যাঁ, তোমার লাগানো এই কুমড়ো গাছের ফুল থেকে যে আমি রোজ রোজ অনেক সুস্বাদু মধু পাই, আর এটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। তাই আমিও তোমাকে সাহায্য করতে চাই। কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে বন্ধু? মৌমাছি তখন তার জাদু শক্তি দিয়ে লুবার কুমড়ো বানে মোটা তাজা অনেক কুমড়ো দিল। এত কুমড়ো? হ্যাঁ, এই কুমড়ো সারা বছর খেলেও তোমার গাছ থেকে কখনোই ফুরাবে না বন্ধু। আর যদি পুরো পুকুরটার উপরে বাঁধ দিয়ে দাও, তাহলে যত বড় জায়গা করবে গাছ তত বাড়বে। গাছ বাড়লে ফলনও বাড়বে। ধন্যবাদ বন্ধু, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। লুবা খুশিতে এক দৌড়ে বাড়ি গিয়ে তার বাবা মায়ের সাথে সব কথা খুলে বলল। সব শুনে তার মা বলল, হোগো, এবার মনে হয় আমাদের ভাগ্যের দরজা খুললো গো। হা করে দেখছো কি? এক্ষুনি গিয়ে পুরো পুকুরের ওপরে বাঁধটা দিয়ে আসো। এখনই? এখনই যাবে না তো কি 3 দিন পরে যাবে? যাও তাড়াতাড়ি। সেদিন বীরু পুরো পুকুর পাড়ের ওপারে বাঁধ দিয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন তারা পুকুর পাড়ে গিয়ে দেখল গাছটি সারা বানে ছড়িয়ে পড়েছে, আর গাছে অনেক কুমড়ো হয়েছে। ওগো, হা করে দেখছোটা কি? আমাদের তো